দারুণ বোলিং, তবে শেষটা আক্ষেপেরই বাংলাদেশের রিশাদের। শুরুটা ঠিকঠাক, দ্বিতীয়বারেও দারুণ বোলিং করেছেন, কিন্তু শেষে নিজের বলে নিজের ক্যাচ মিস, ছক্কা হজম, 4 হজম। শেষে 4 ওভারে 38 রান, উইকেট শূন্য, ইকোনমি 9.50, 3টা ওয়াইড, 7টা ডট বলের এক রিশাদকে দেখা গিয়েছে করাচির সঙ্গে। না, আপনি ঠিক এই রিশাদকে দেখতে চান না, আপনি দেখতে চাইবেন আগের বার পিএসএল অথবা সবশেষ বিগ ব্যাশে দারুণ করা সেই রিশাদকে। তিনি দলকে জেতাবেন, মিডল ওভারে গুরুত্বপূর্ণ সময়ে রান আটকাবেন, উইকেট এনে দিবেন। তার প্রথম ওভারটা ঠিকঠাক ছিল, সিঙ্গেল 2-এ শুরু, তারপর ডট বল, তারপর ওয়াইড, তারপর ডট, আর শেষ বলে আবার ডাবল হজম বাংলাদেশের রিশাদ। আর দ্বিতীয় ওভারটা ঠিকঠাক, ডেভিড ওয়ার্নার একটা 4 মারলেও আজম খানকে যেভাবে তিনি বারবার ভোগাচ্ছিলেন সেটা অবশ্যই তার জন্য স্বস্তির। আজমকে টানা 4টা ডট বল করাও রিশাদের এমন দিনে সবচেয়ে বড় প্রাপ্তি। যদিও তার দল হেরেছে, কিন্তু 3 নম্বর ওভারে রিশাদ আবার করেছেন দারুণ বোলিং, ডট, সিঙ্গেল সিঙ্গেল, 2-1, ওয়াইড, আবার শেষ বলে একটা 4 হজম করেছেন করাচির বিপক্ষে রিশাদ। তবে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে রিশাদের ওভারে 4 নম্বর ওভারটায়। একটা ছক্কা হজম, আবার নিজের বলে নিজের ক্যাচ মিস করেছেন। ক্যাচটা অবশ্য কঠিন ছিল, সেটা আমিও মানছি, কিন্তু ক্যাচটা যদি তিনি ধরতে পারতেন, কে জানে ম্যাচের প্রেক্ষাপট ভিন্নই হতো আর রিশাদের নামের সঙ্গে থাকতো দারুণ একটা উইকেট। নিজের 4 নম্বর ওভারে সিঙ্গেলে শুরু, তারপর 2-1, ওয়াইড, আজম খান একটা ছক্কা মেরেছেন, এরপর একটা ক্যাচ মিস, শেষ বলে ডেভিড ওয়ার্নার 4 মারেন। তার ফলেই কিন্তু রিশাদের ইকোনমি প্রায় 9.5 হয়। করাচির আজম খানের ব্যাটে 6টা 4, 6টা ছক্কা। তবে রিশাদ যদি তাকে ফেরাতে পারতেন, নিজের বলে নিজে ওই কঠিন ক্যাচটা নিতে পারতেন, তাহলে ফল ভিন্ন রকমই হতে পারত। আজম খান এই ম্যাচের নায়ক, কিন্তু যেভাবে তিনি একটা সময় রিশাদের বল ব্যাটেই ঠিকঠাক টাইমিং করতে পারছিলেন না, সেটাই জানায় যে বাংলাদেশের রিশাদ কতখানি কোয়ালিটি ফুল বোলার। তবে সেই কোয়ালিটি শেষ পর্যন্ত তিনি আজকের ম্যাচে ধরে রাখতে পারেননি, সেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য আক্ষেপ। তার দল পিন্ডিও হেরেছে, নিশ্চয়ই রিশাদ কামব্যাক করতেই চাইবেন। তবে যেভাবে তিনি 9.5-এর বেশি ইকোনমিতে বল করেছেন, আগের ম্যাচটাও শেষ ওভারে 18 রান কনসিড করেছেন, মিডল ওভারে গুরুত্বপূর্ণ সময়ে ডট বল করতে পারছেন না, ব্রেক থ্রু আনতে পারছেন না, যেটা তিনি আগের সিজনে লাহোরের হয়ে করেছিলেন। আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ সময়ে লাহোরকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন কিন্তু এই রিশাদ। সেটাই এবার প্রথম 2 ম্যাচে অন্তত হলো না। আক্ষেপের শুরু পিএসএল এর রিশাদের। দেখা যাক সময় যত আগাবে নিশ্চয়ই রিশাদ দারুণ বোলিং করবে, সেই আশা আপনি করতেই পারেন। দেখা যাক সামনের দিনগুলোতে পিন্ডির রিশাদ কেমন বোলিংটা করে। অন্তত আপনি আশায় থাকেন বাংলাদেশের রিশাদ ঠিকঠাক ঠিক সময়ে জ্বলে উঠবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.